সাধে কি আর বলি, শাকিব খানের তুফান আসছে চারিদিকে লন্ডভন্ড করে দিতে। একটু পিকচারটার দিকে তাকান, একেবারে ওই পাশে একজন গায়ককে দেখা যাচ্ছে। দেখেন তো তাকে চিনতে পারেন কিনা, একটু গেস করেন কে এই শিল্পী। চিনতে পারছেন? আরেকটু আচ্ছা আমি বলেই দেই, ইনি হচ্ছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং। ইয়েস, শিকারি সিনেমার পর আবারও শাকিব খানের লিপে আসছেন অরিজিৎ সিং। এছাড়াও তুফান সিনেমার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং সবগুলো আপডেট জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। তুফানের প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হলো আপনাদের জন্য মোটামুটি একটু দুঃসংবাদ। বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতায়ও প্রচণ্ড গরম। কিছু কিছু মাধ্যম থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের তুলনায় কলকাতা নাকি আরও বেশি গরম, এমন শোনা যাচ্ছে। তো এই প্রচণ্ড গরমেই কিন্তু শাকিব খানের তুফান সিনেমার শুটিং চলছে। আপনারা জানেন যে অ্যাকশন সিনেমার শুটিং করা অনেক অনেক বেশি টাফ। শাকিব খান ইদানিং যেসব সিনেমায় কাজ করেছেন, যেসব সিনেমায় ফাইটিং দৃশ্য আছে সেখানে কিন্তু তিনি কোনো প্রকার কোনো ডামি ব্যবহার করতেছেন না। রিস্কি শটগুলো তিনি নিজেই দিচ্ছেন। তো নিজে শট দিতে গেলে যেটা হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, শরীর থেকে প্রচুর ঘাম ঝরে, একেবারে গাধার খাটনি খাটতে হয় যেটাকে বলে আর কি। তো তুফানে কিন্তু সেভাবেই তিনি পরিশ্রম করে যাচ্ছেন। এখন শাকিব খান তিনি তার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তুফানে কাজ করে যাচ্ছেন। বাট যারা সাপোর্টিং ক্যারেক্টার আছে, কলকাতা থেকে যারা কাজ করতেছেন, বাংলাদেশ থেকে অনেকে উড়ে গেছেন, এখন শাকিব খান ছাড়া বাকি সবাই নাকি অনেক অনেক টায়ার্ড, কাজ করতে পারতেছেন না, প্রচণ্ড গরমে তারা হাঁপিয়ে উঠতেছেন। অনেকাংশে প্রযোজক পরিচালককে বলতেছেন, ভাই সম্ভব হলে একটু কিছুদিনের বিরতি দেন, অথবা শিডিউলটা এখন পিছিয়ে দেন, একটু ঠান্ডা পড়ুক তারপর কাজ করি। কিন্তু পরিচালক এবং শাকিব খান তারা তো নাচুরবান্দা। এই মুহূর্তে তো তুফানের কাজ বন্ধ করা যাবে না। একদিন বন্ধ করা মানে কোটি কোটি সাকিবিয়ানের স্বপ্ন থমকে যাওয়া। প্রত্যেকটা সাকিবিয়ান তুফান নিয়ে যেভাবে স্বপ্ন দেখতেছেন, তাদের এই স্বপ্নকে পূরণ করার একমাত্র সম্ভব সৃষ্টিকর্তার পরে হচ্ছে আমাদের শাকিব খান, এরপরে রায়হান রাফি ভাই। এ দুজন যদি সর্বোচ্চ চেষ্টাটা করেন তাহলেই আমার মনে হয় হয়ে যাবে, এবং তারা সেই চেষ্টাটা করেও যাচ্ছেন। আজও অবধি আজকে পর্যন্ত শুটিং ভালোভাবেই চলছে প্রচণ্ড গরমের মধ্যে। এত পরিশ্রম শাকিব খান তিনি তার অভিনয় জীবনে সর্বশেষ রাজকুমারে করেছিলেন। তখন ছিল আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা, -0 ডিগ্রি শীতে তিনি কাজ করেছেন। এবার হচ্ছে আবার প্রচণ্ড গরম, যে গরমে এর আগে কোনো সময় শাকিব খান কাজ করেনি। দোয়া করবেন শাকিব খানের জন্য, দোয়া করবেন তুফান টিমের জন্য, দোয়া করবেন পুরো তুফানের জন্য, যেন তারা ভালোভাবে কাজটি শেষ করে আপনাদেরকে উপহার দিতে পারে। যাই হোক, কষ্টের কথা বলেছি, এবার সুখের কথা শেয়ার করি। নিশ্চয়ই আপনারা গায়ক সম্পর্কে জানতে চাচ্ছেন, অরিজিৎ সিং। ইয়েস, অরিজিৎ সিং। দুটি নাম গত বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেরিয়েছে। একজন হচ্ছে পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, এবং আমাদের অরিজিৎ সিং। আলোচনা কিন্তু আতিফ আসলামকে নিয়ে এখনও থেমে যায়নি। প্রযোজনা প্রতিষ্ঠান এবং পরিচালকের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত না পাওয়া যায় সেটা অন্য হিসাব, বাট অরিজিৎ সিং কিন্তু থাকছেন। অলরেডি তিনি একটি রোমান্টিক গান গেয়েছেন। কি গান ভাই, চমৎকার গান। এতটুকু শুনেছি 9 থেকে 10 সেকেন্ডের মতো। এই 10 সেকেন্ডে আমার চোখে, আমার কানে, আমার মনে একটা ভেলকি লাগাই দিছে। এরকম ভেলকি আর এরকম গান হবে, এক কথায় ওয়াও। এর আগে অরিজিৎ সিং শাকিব খানের শিকারি সিনেমায় একটা গান গেয়েছিলেন। গানটা ছিল এরকম যে, আরে কোনো কথা না বলে আরও কাছে আয় না তুই চলে, একা থাকা যায় না সহজে এমন হলে। তো এমন হলে নাকি এমন হলে যাই হোক, এই গানটা ছিল। শ্রাবন্তী এবং শাকিব খান ইংল্যান্ডের মনোরম লোকেশনে শুটিংটা হয়েছিল গানের। দারুণ দারুণ ছিল। তো এর মাঝখানে 16 সালে হচ্ছে শিকারি, এরপর হচ্ছে এখন 24 সালে তুফান। প্রায় দীর্ঘ 7 থেকে 8 বছরের একটা ব্যবধান। এর মাঝখানে আমার জানা মতে অরিজিৎ সিং শাকিব খানের সিনেমায় গান গেয়েছে কিনা জানি না। দরদে কারা কারা আছেন, যদিও বিষয়টা ফ্ল্যাশ করা হয়নি,
দরদের ব্যাপারটা জানি না, সেখানে যদি আবার অরিজিৎ সিং থেকে যায় তাহলে থাকতে পারে, তা আমার জানা মতে সেখানে নাই। তো গত 8 বছরে আবারও শাকিব খানের লিপে আসছেন অরিজিৎ সিং। এটা নিঃসন্দেহে আমাদের সাকিবিয়ানদের জন্য, শাকিব খানের ভক্তদের জন্য দারুণ সুখবর। প্রত্যেকটা সাকিবিয়ান হয়তো এই নিউজটিকে এনজয় করতেছেন। তাছাড়া আপনারা জানেন যে শাকিব খানের পুরো তুফান টিম একেবারে কি বলে এটাকে, মানে হাড় খাটাখাটনি একটা কথা আছে না, হাড় খাটাখাটনি তো বলে নাকি অন্য কিছু বলে, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। অনেক বেশি এক্সাইটেড তো। অরিজিৎ সিং আমার অন্যতম পছন্দের একজন শিল্পী। আপনারা জানেন সাম্প্রতিক সময় ভারতের যতগুলো সুপার ডুপার হিট গান এসেছে এর ম্যাক্সিমাম কিন্তু অরিজিৎ সিং গেয়েছে। অন্যদিকে আতিফ আসলাম, তিনিও তার জায়গায় সেরা, তাকেও ট্রাই করা হচ্ছে। যদি ব্যাটে বলে মিলে তাহলে তাকেও নেওয়া হবে। দিন শেষে তারা চেষ্টা করে যাচ্ছেন, এটাই আমাদের কাছে ভালো লাগার খবর। না হলে তো আর কিছু করার নেই। আর বাংলাদেশ থেকে আপনারা জানেন যে চঞ্চল চৌধুরী সহ একাধিক ছোট পর্দার শক্তিমান অভিনেতারা ভারতে ইতিমধ্যে তুফানের টিমের সাথে যুক্ত হয়েছেন। রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন শাকিব খান সহ পুরো টিম। সবার জন্য অনেক ভালোবাসা। আশা করি এই সিনেমাটি আমাদের মনের মতো হবে। তুফান সিনেমাকে নিয়ে সাকিবিয়ানরা যে ভাবনাটা ভাবতেছেন, যে চিন্তাটা করতেছেন, আশা রাখি আপনাদের চিন্তার বাইরে গিয়েই তুফান নির্মাণ হচ্ছে। তুফান এমন একটি সিনেমা হতে যাচ্ছে যেই সিনেমাকে ঘিরে সাকিবিয়ানরা আমি মনে করি স্বপ্ন দেখতেই পারেন। এই স্বপ্ন আপাতত ভঙ্গ হবে না। এর আগে একটি সিনেমা নিয়ে আপনারা অনেক বেশি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন হয়তো বা আপনাদেরকে অতটা ছুঁতে পারেনি। তবে এবার তুফান নিয়ে আপনাদেরকে বলতে পারি তুফান আপনাদের মনের মতো হবেই, ঠিক সেভাবেই এগিয়ে যাচ্ছে। তুফানের গল্প, তুফানের নির্মাণ, তুফানের শাকিব খানের গেট আপ থেকে শুরু করে শুধু শাকিব খানকে নিয়ে যে পরিমাণ গবেষণা গত 6 মাসে হয়েছে তা শাকিব খানের চলচ্চিত্রের ইতিহাসে একটি বিরল ঘটনা। 24 থেকে 25 বছরের ক্যারিয়ার শাকিব খানের। এই 25 বছরের ক্যারিয়ারে শুধুমাত্র শাকিব খানের গেট আপ, শাকিব খান কোন ধরনের আংটি পরবেন, কোন ধরনের মেশিন গান হাতে নেবেন, কোন ধরনের গাড়ি ব্যবহার করবেন, কোন ধরনের পোশাক ব্যবহার করবেন, কোন ধরনের লোকেশন হবে, কোন ধরনের চেয়ারে তিনি বসবেন, নানাভাবে এক শাকিব খানকে নিয়ে গত 6 থেকে 1 বছর, মানে 6 মাস থেকে 1 বছর যেভাবে গবেষণা করা হয়েছে, এরকম গবেষণা শাকিব খানের হোল ক্যারিয়ারে আজও পর্যন্ত হয়নি। আমি এতটুকু নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি। রায়হান রাফি ভাই তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছেন। আশা রাখি তিনি আমাদেরকে নিরাশ করবেন না। তিনি কিন্তু তার জায়গা থেকে, আপনারাও দেখেছেন, বিভিন্ন পোস্ট দেখেছেন, তার ইন্টারভিউ দেখেছেন, তার অ্যাক্টিভিটি দেখেছেন। তিনি হয়তো 8-10-5 জন পরিচালকের মতো বারবার স্ট্যাটাস দিতে তিনি পছন্দ করেন না। তবে তিনি তার জায়গায় যেটা সবচেয়ে ভালো পারেন সেটা হলো তিনি তার কাজটা ভালো করতে পারেন। এটাই তো আমরা দর্শকরা চাই, যে তার কাজটা দেখতে চাই, তাই না? এই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটাই আমরা সবসময় চাই। সো এই ছিল ভিউয়ার্স আপাতত তুফান সম্পর্কিত আমার কাছে সর্বশেষ আপডেট। এই আপডেটগুলো পেয়ে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।